আর একজন ব্যক্তি শাসন করবেন, যিনি 50 দিন পরে পৃথিবীতে আসবেন। ইহুদি বড় বড় আলেমরা জানে রাসূল যেদিন জন্মগ্রহণ করেছেন, হাদিসের কিতাবে বলা হয়েছে পারস্যের 1000 বছরের অগ্নিকুণ্ড ছিল, সেই অগ্নিকুণ্ড নিভে গিয়েছে। তারপরে বলা হয়েছে তিস্তা নদের পাশের এলাকায় একটা বড় রাজার প্রাসাদ ছিল, সেই প্রাসাদের 14টা স্তম্ভ, 14টা মিনার ভেঙে পড়েছে। যারা দুর্নীতিবাদ ছিল, সাওয়া নামে একটা হ্রদ ছিল নদীর মতো, সে হ্রদের পানি শুকিয়ে গিয়েছে, যে নদীকে খারাপ কাজে ব্যবহার করা হলো। তারপরে ইহুদি আলেমরা সেদিন দেখেছিলেন, আকাশের দিকে তাকিয়ে দেখেন, তারা বুঝতে পেরেছিলেন এমন একটা তারা সেদিন উঠেছিল, তারা বুঝতে পেরেছেন শেষ নবীর এটা তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 বছরের বড় একজন সাহাবী এটা বর্ণনা করেন যে আমার ওই 7 বছর বয়সে মনে আছে, আমার মনে আছে রাসূল যেদিন জন্মগ্রহণ করতেন, ইহুদি আলেমরা সবাই টেনশনে পড়ে গেছে, পেরেশানিতে পড়ে গেছে। হায় হায়, আজকে একজন জন্মগ্রহণ করছে, আজকে ওয়েদার তো এরকম। আমরা তাওরাত জাবুর এগুলোতে অনুসরণ করে গেছি, বড় বড় খ্রিস্টানদের কিতাবের মধ্যে পড়ে রেখেছি, শেষ রাসূল যেদিন জন্মগ্রহণ করবেন আকাশের তারা হবে এরকম, সেদিন আরব দেশের বায়ুমণ্ডল হবে একরকম, সেদিন পরিবেশটা হবে এরকম। আমরা বুঝতে পারছি আজকে নিশ্চয়ই সাইয়্যিদুল কাউনাইন খাতামুন নবিয়্যিন আজকে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। রাসূল যেদিন জন্মগ্রহণ করেছেন, আল্লাহ তাআলা শুধু পৃথিবীকে এরকম রাখেন নাই, সারা পৃথিবীতে যেখানে যে ধরনের পরিবর্তন সম্মান দরকার, সেখানে সে ধরনের সম্মান, সেখানে সে ধরনের পরিবর্তন আল্লাহ তাআলা করে দিয়েছেন। এবং 50 দিন আগেই কাবাকে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করে দিয়েছেন, আব্রাহার হাতে হস্তগত হইতে দেন নাই আল্লাহ। সম্মানিত হাজির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, অনেকে বলেছেন এটা মূল সময় হচ্ছে সুবহে সাদিক 12 রবিউল আউয়াল, সুবহে সাদিকের একটু পূর্বে। আমাদের আয়েশা বলেন, আমি যখন রাসূলকে আমার উদরে পাইলাম, আমার কোলে পাইলাম, তখন দেখি সিরিয়ার আকাশের যে সবগুলো বিল্ডিং জ্বলজ্বল জ্বলজ্বল করে জ্বলছে, এখান থেকে প্রকাশ হচ্ছে, চিকচিক চিকচিক করে জ্বলতেছে। আমি এটা বললাম, রাসূল যখন আমার কোলে আসলো, আমার আশীর্বাদে একদম আলো হয়ে গিয়েছে। আমি বুঝতে পেরেছি সন্তান যে কোনো সন্তান নয়, আল্লাহ আমাদের পক্ষ থেকে রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখির আমদুদ ফাখরুল আউয়ালিন। সাইয়্যিদুল, সারা পৃথিবীর বাদশাকে তিনি বানাইছেন আল্লাহ, কিন্তু তাকে পাঠাইছেন সবার পরে। তাকে পাঠাইছেন কাকে? আমাদের রাসূল সবার পরে আসেন নাই? এই কথাই বলা হয়েছে। লোকটাকে যদিও পরে পাঠানো হয়, এই নবীকে যদিও পরে পাঠানো হয়, কিন্তু তাকে সারা পৃথিবীতে সরদারের মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য রাসূলের জন্মটা হয়েছে সুন্দর। আপনারাও দেখবেন আপনাদের মধ্যে যে সন্তানের জন্মটা হবে সুন্দর, আমরা আশা করি সেই সন্তানের ভবিষ্যৎ সুন্দর, ঠিক না ঠিক? আর যে সন্তান জন্মের মধ্যে নানান সমস্যা হয়, ইনকিউবার লাগায়, ইনহেলার লাগায়, আমরা মাঝে মাঝে শঙ্কিত হয়ে যাই, আমরা ভয় পেয়ে যাই এই ছেলের ভবিষ্যৎ কি হবে। যার জন্মই এত সমস্যা হয় কি না হয়, কিন্তু যার জন্মটা হয় সুন্দর, আমরা বিশ্বাস করি, আমরা ভরসা করি এই ছেলে একদিন মানুষের মতো মানুষ হবে। রাসূলের জন্মটা আল্লাহ তাআলা স্বাভাবিক জন্ম দেন নাই, সবাইকে বুঝাই দিয়েছেন তিনি সাইয়্যিদুল কাউনাইন হবেন, সারা পৃথিবীর রাজত্ব করবেন। এবং শুধু সারা পৃথিবী না, ইহকালীন পরকালীন দুইটা জগতে এই ব্যক্তি হবে সকলের সর্দার। এই জন্য তার জন্মটাকে সারা পৃথিবীতে কিভাবে উলটপালট করে দেওয়া যায়, খারাপটাকে ভালো করে দেওয়া যায়, ভালোটাকে খারাপ করে দেওয়া যায়, এটা আল্লাহ তাআলা সবাইকে জানিয়ে দিয়েছেন। আজকে দিন কোনো সাধারণ দিন নয়, 12 রবিউল আউয়াল কোনো সাধারণ দিন নয়। এই দিনে এমন একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, যিনি ইহকালীন পরকালীন দুই জগতের সর্দার। এই জন্য আমরা বেশি বেশি করে আলোচনা করব। আগামী সপ্তাহে আলোচনা হবে ইনশাআল্লাহ।